আসসালামু আলাইকুম প্রিয় সাথী ও বন্ধুগণ, সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে আমাদের আলোচনার বিষয় ঈদুল আজহার বিশেষ আমল। যারাই আমার আলোচনা শুনছেন বা দেখছেন, প্রত্যেককে জানাই আমি ইসমাইল হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, ঈদুল আজহার প্রধান আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সমর্থ অনুযায়ী পশু কুরবানি করা ও ঈদের নামাজ আদায় করা। আমরা প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করব। গোসল সেরে উত্তম পোশাক পরিধান করব, সুগন্ধি ব্যবহার করব এবং কোনো খাবার গ্রহণ না করে আমরা তাকবীরে তাশরিক উচ্চ স্বরে পাঠ করতে করতে ঈদগাহে চলে যাব। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যাব, গিয়ে বয়ান শুনবো, তারপরে ঈদের নামাজে দাঁড়াবো। প্রথম রাকাতে সূরা ফাতিহার আগে ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত বেঁধে দিবেন। তারপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবেন, অন্য একটি সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদায় যাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন। তারপরে রুকুতে যাওয়ার আগে আবার 3টি তাকবীর দিবেন, সাথে রুকুর তাকবীর দিবেন, মোট 4টি তাকবীর। প্রথম 3টি তাকবীর হলো দ্বিতীয় রাকাতের ঈদের নামাজের। বাকি একটি তাকবীর হলো রুকুর। যেমন আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত রুকুতে বাঁধবেন। রুকু হবে, সিজদা হবে, নামাজ শেষ হবে, আমরা চলে আসব না, আমরা খুতবা শুনব। ঈদের নামাজ আদায় করা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। তারপর আমরা এসে সমর্থ অনুযায়ী যাদের অবস্থা আছে আমরা পশু কুরবানি করব এবং সেই পশুর গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা সুন্নত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এরপর আমরা ঈদের নামাজ শেষ করে শুভেচ্ছা বিনিময় করব, আলিঙ্গন করব একে অপরের সাথে। দুঃখ কষ্ট সব ভুলে যাব, একে অপরকে জড়িয়ে নিব ভালোবাসার চাদরে। দোয়া পড়ব, আল্লাহুম্মা জিদ মুহাম্মাদিন লিল্লাহি ওয়া রাসূলিহি। তারপর আমরা এক রাস্তা দিয়ে
গিয়েছি ঈদগাহে, আরেক রাস্তা দিয়ে আমরা আসব সুন্নত আদায় করা। তারপরে আমরা কুরবানির গোশত যখন তৈরি হয়ে যাবে বানানো, আমরা আত্মীয় স্বজন, প্রতিবেশী, দরিদ্রদের মাঝে সুষম বন্টন করা সুন্নত আমরা আদায় করব। আমরা চাইলে এর মধ্যে আকিকার নামও দিতে পারব, এবং যারাই আমরা ভাগে কুরবানি দিব অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমার প্রতিবেশী যারাই অংশ নিবে ভাগে, তাদের টাকা বা তাদের নিয়ত কতটুকু সহি লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে তাদের টাকা কি বা তারা টাকা কি হালাল কিনা, সুদ ঘুষে সম্পৃক্ত কিনা লক্ষ্য রাখতে হবে, এবং তারা মানুষ ভালো কিনা। এরপরে ঈদের আরো যত আমল আছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সব আমল আদায় করার তৌফিক দান করুন। 1 নম্বরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠব, গোসল করব, সুগন্ধি ব্যবহার করব, উত্তম পোশাক পরিধান করব, তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর 9 জিলহজের ফজর নামাজের পর থেকে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত এই তাকবীর বলা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে প্রত্যেক মুসলমানের জন্য পড়া ওয়াজিব। মহিলারা আসতে পারবে, পুরুষরা জোরে পাঠ করবে। এরপর আমরা ঈদগাহে যাব, নামাজ আদায় করব, শুভেচ্ছা বিনিময়, খুতবা আদায় শুনব, শুভেচ্ছা বিনিময় করব, বাড়িতে আসব, কুরবানি করব, সেই গোশত দিয়ে খাবার খাবো, দরিদ্রদের মাঝে, আত্মীয়দের মাঝে, প্রতিবেশীদের মাঝে বন্টন করব, সবার সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির বিশেষ আমল, ঈদুল আজহার বিশেষ আমল সঠিক মতো ঠিক মতো আদায় করার তৌফিক দান করুন, আমিন। আর কুরবানি নিয়ে বেশ কিছু দিন আগে আমি একটি গজল আমার শিল্পী দিয়ে গাওয়াইছিলাম, ত্যাগের মহিমা। গজলের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈদুল আজহার বিশেষ আমল ঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। সঙ্গে থাকুন, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।